হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ফেস ব্লগ নিয়ে। তা ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমাদের যেখানে সবচেয়ে বেশি লোকজন আড্ডা দেয় এবং খুব একটি সুন্দর প্লেস 7 নম্বর। আমি আমার একটি ভিডিওতে আপলোড করেছি 7 নম্বর ঘাট পার্ট 1, এখন পার্ট 2 চলে এসেছে। তা আপনাদের মাঝে আমি এই জায়গার জমি কেমন তাই আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি। তা বন্ধুরা, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সম্পূর্ণ আপনারা ভিডিওটি এনজয় করেন। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন কাল এই ট্রলারটি এসেছে, 3-4 দিন পর আবার চলে যাবে। আমাদের আদিও ওদিকে অনেক ট্রলার আছে, আমি আপনাদের কিছুক্ষণ পর ওদিকে নিয়ে দেখাবো। আমি দেখাচ্ছি মানুষের দেশের সম্পদ কীভাবে মানুষ নষ্ট করতেছে তাই দেখাতে চাইছি। তা আপনারা একটু এগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, কেননা আমাদের দেশের সম্পদটা যখন রক্ষা হয় বন্ধুরা। তা আমাদের দেশ আছে, সম্পদ না থাকলে কখনো হবে না। আমাদের এটা কিন্তু ঐতিহ্যবাহী এই সম্পদ, এগুলো আমাদের এই সম্পত্তি না থাকলে আমরা কখনো এই জায়গাতে এনজয় করতে পারতাম না। এখানে এখানে আমাদের সুন্দর লাগে। এখন ভোর 6টা বাজে, এখানে একদম খা আপনাদের দেখাতে সম্পত্তি হবে নষ্ট করে জায়গা। এখানে যদি এভাবে তাহলে আমাদের দেশের মানুষের মধ্যে একটি বোধ আসে যেন এগুলো আমাদের করলে লাভটা আমাদের নিজেদের সম্পত্তি কষ্ট হচ্ছে। এখন সকালবেলা জোয়ার ভাটা হচ্ছে, এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি। আপনাদের বন্ধুরা, আমার দেখানোর উদ্দেশ্য ছিল শুধু আপনাদের কীভাবে আমাদের দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে তাই দেখাতে ভেবেই আপনাদের আমি মজা নিয়েছি। তোর নাম্বারটায় ফোন তো আর ঢোকে না, তুই তো জানিস কি তুই ছাড়াই আমার মুখে অমৃতটাও একা রোচে না। মাঝে রাতে তো SMS-এর টোন আমার গভীর ঘুমটাকে আর ভাগায় না। বন্ধুরা, আগে ছিলাম আমি ব্যস্ত না করে আমার বুকের গভীরে তোর মাথা রাখা মনটাকে রাগায় না। এখন এমনি শত যন্ত্রণা এমনি করে বলি অন্য কোনো সাথীকে, আর যে ভালো ছিল ঠিক হাতে খুন করে যেদিন। কত না ভালো হতো তুই আসতি যদি ফিরে, স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নীড়ে আজীবন হয়ে রইতাম আমি তো হৃদয়। ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস, আজীবন হয়ে রইতাম আমি তো হৃদয়। ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস। এখন এমনি করে পুজো এমনি করে দেব অন্য কোনো দেবীকে, তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেদিন।
বন্ধুরা, আমার ভালো ক্যামেরা নেই, এই কারণে আমি মোবাইল দিয়ে শ্যুট করতেছি। আপনারা ভিডিওটি খারাপ মনে করবেন না। এটা হলো ঢাকার মালবাহী ট্রাক, সরি বন্ধুরা, লঞ্চ। ওই দেখুন বন্ধুরা, একটি ব্রিজ দেখা যাচ্ছে, সেতু নতুন করেছে। আপনারা যদি দেশের বাইরের থেকে কেউ দেখতেছেন, মানে দেশের বাইরে বলতে খুলনা বাইরে কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই খুলনা আসলে এই 7 নম্বর ঘাটটি ঘুরে যাবেন। বন্ধুরা, এটা বৃষ্টির সময় দেখুন কি কালো মেঘ। আপনারা এখানে না আসলে বুঝবেন না, জায়গাটা এতই সুন্দর, খুব সুন্দর। এখানে বন্ধুরা এমন একটি প্লেস আছে, আপনারা বসে ছবি না তুললে আপনাদের মন শান্তি হবে না খুলনায় না আসে। বন্ধুরা, আমার ভালো ক্যামেরা নাই এবং বেশি হাতে সময় নেই, এই কারণে লং টাইম আপনাদের ওই সাইড থেকে দেখাতে পারিনি, লঞ্চের উপর থেকে দেখাতে পারিনি। আপনাদের অবশ্যই চেষ্টা করবো আমি আপনাদের সেই প্লেসগুলো দেখানোর জন্য। সেই পর্যন্ত অপেক্ষা করুন। বাই বাই। বন্ধুরা, ব্লগ তো করা শেষ, তা ব্লগের শেষে তোমাদের কিছু জানিয়ে দিই। আমি নতুন একজন ব্লগার, আমার ব্লগগুলো ছোট ভাই হিসাবে নিয়ে নিও, ঠিক আছে? তা ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তা আজ আমার এই 7 নম্বর ঘাট পার্ট 2 এই পর্যন্তই থাক। খুব বৃষ্টি আসতেছে, আপনাদের আকাশের অবস্থা আগে দেখাইছি কীরকম। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি নেক্সট কোনো টাইমে অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।